জটিলা, রূপমতির গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে তোমায় শেষ করে দেব, ধ্বংস করে দেব। তার দরকার নেই দেবদত্ত, ভয় পেও না। আমি রূপমতিকে এত সহজে তো মারব না, ওকে আমি বাঁচিয়ে রাখবো। কারণ বাকি উপাদানগুলো তো আমার দরকার, সেই উপাদানগুলো আগে হাতে পাই, তারপর রূপমতিকে বাঁচিয়ে রেখে মৃত্যু যন্ত্রণা দেব, আর সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব। সেটার না মজাই আলাদা। তুমি অনেক অন্যায় করেছো জটিলা। রূপমতির মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। একটা সামান্য পাখি সে কিনা জটিলাকে শাসাচ্ছে। বিষানকেতু, তুমি কি ক্ষুধার্ত? একটু অপেক্ষা করে যাও। রূপমতির সাথে আগে আমি হিসেবটা বুঝে নি। আমার তো সুরসুরি লাগছে, সুরসুরি। আমি তো ঘুমিয়েই পড়বো। জটিলা, ভুল করছো, ছাড়ো। চিন্তা নেই, তুমি এখন এত সহজে ঘুমোবে না, কারণ তোমার চিন্তা করার, ভাবনা করার সমস্ত বোধ বুদ্ধি লোপ পেয়েছে। রূপমতি, দাঁড়াও, আগে আমি এর পরের উপাদানের জন্যে অন্য রাজ্যে রওনা হই, তারপর এই সপ্ত উপাদান এনে আমি তোমার সামনে মহামৃত জল সৃষ্টি করব। তারপর কি হবে বলো তো? এই গোটা পৃথিবী হবে জটিলার দখলে। আর তোমার চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার পরাজয় দেখব, তার যে কি মজা। আর তারপর তোমায় আমি শেষ করে দেব। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, আমার কিন্তু তোমাকে খুব ভালো লেগেছে। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব, তাড়াতাড়ি ফিরে এসো। কোকোশানি, সত্যি রূপমতি একেবারে উন্মাদ হয়ে গেছে। আপনি কি বলছেন? আর ও কি বুঝছে? এই সরোবরের জল যে একবার পান করে তার আর নিস্তার নেই, বোধ বুদ্ধি সব লোপ পায় তার, আর উন্মাদ হয়ে যায়। তুমি ঠিক করছো না জটিলা, ঠিক করছো না। তোমার 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 পাপের শাস্তি তোমায় পেতেই হবে, পেতেই হবে তোমায়। রূপমতি, আমার জানো তো তোমার খুব পছন্দ হয়েছে। আমরা তো বন্ধু হয়েছি, তাই না? হয়েছি তো, হয়েছি তো, আমরা তো বন্ধু, আমরা বন্ধু।
তাহলে বন্ধু যদি কিছু চায় তুমি দেবে তো? দেবো দেবো, আমি তোমাকে সব দেবো। বলো না কি চাই, তোমার কি চাই? এই গয়নাগুলো তোমার পছন্দ হয়েছে বলো? এগুলো তো তোমার, আমার চাই বায়ু উপাদান। আছে না তোমার কাছে? এক কাজ করো রূপমতি, ওই বায়ু উপাদান না তোমার এই বন্ধুকে দিয়ে দাও, আমি ওটাকে যত্ন করে রেখে দেব। কেন বলো তো? কারণ ধরো কেউ যদি এসে তোমার কাছ থেকে ওটা নিয়ে নেয়, তখন কি হবে? হ্যাঁ আছে তো, আমার কাছেই আছে। দাও। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। কত চেষ্টা করছি কিন্তু কিছুতে এখান থেকে বের হতে পারছি না। কেউ কি আসবে না আমায় উদ্ধার করতে? রূপমতির কাছে পৌঁছবো কি করে? আমার দণ্ডটা ওই তো। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা এসে সাহায্য না করলে আমি এখান থেকে ছাড়া পেতাম না। ওরে বাবা, পাগলা হাতের ছানাগুলো তাড়া করেছে। রূপমতি, ও বন্ধু তুমি কোথায়? না রূপমতি, না। তোমার তোমার কি জিনিস হতে আছে আমি জানি না, কিন্তু কিন্তু জটিলার কথা ভুলো না, ওকে দিও না, ওকে দেওয়ার মতন এত বড় ভুল করো না রূপমতি। এখন আমার কাছে দুটো উপাদানই এসে গেছে। আস্তে আস্তে আমি আমার অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। তুমি চলে যাচ্ছ? তুমি চলে যাচ্ছ? আমার না খুব মন খারাপ করছে। তোমাকে এই দুর্দশায় ফেলে রেখে আমার একটু এখান থেকে যেতে ইচ্ছে করছে না রূপমতি, কিন্তু কি করব বলো? আমাকে তো সপ্ত উপাদান হস্তগত করতে যেতে হবে, তাই না? আবার এই জঙ্গলে ফিরতে হবে তোমাকে শেষ করতে। কত কাজ বলো তো। তুমি এখানেই অপেক্ষা করো আমার জন্য, আর তোমার সাথীদেরও এখানে সামনে রেখো। সবাই তোমরা এখানে বন্দী হয়ে থাকবে যতক্ষণ আমি এই ফিসফিস জঙ্গলে আবার ফিরে আসছি। কারণ এখানে এসে তোমাদেরকে চিরতরে আমি শেষ করব। কি করব? কি করে এই পরিস্থিতি আটকাবো আমি? কি করে? সত্যি
জটিলা কুমিরের চেয়েও বেশি ধূর্ত আর ছলনাময়ী। ও রাজকন্যা, তোমার আর তোমার সঙ্গীর বাঁচার আর কোনো পথ নেই গো। এবার আমাদের কি করণীয় জটিলা? রূপ কোথায় জটিলা? বলো কোথায়? আমাদের মুক্ত করো, আমরা এক্ষুনি রাজকুমারীর কাছে যাবো, মুক্ত করো আমাদের। কেন শুধু শুধু এত দুশ্চিন্তা করছো তোমরা? আরে আমি সব ব্যবস্থা করে এসেছি। দেবদত্ত সে তো নিজের রাজ্য ভুলে এখন রূপমতির সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি দুজনেরই ব্যবস্থা করে এসেছি। কি কি ব্যবস্থা? রূপমতি এখন বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে। কিচ্ছু মনে নেই আর। আর দেবদত্ত তাকেও আমি আটকে রেখে এসেছি। আর এই দুজন, এদেরও আমি ব্যবস্থা করে ফেলেছি। এবার আমায় অন্য রাজ্যে যেতে হবে। জটিলা, এবার তাহলে আমরা রওনা দিই। এখানে আমার আরো একটা কাজ বাকি আছে আগুন পাখি। তুমি আর কুমার এখানেই থাকবে, এখানকার গতি প্রকৃতির ওপর নজর রাখবে। আর আমার সাথে যাবে বিষান কেতু আর লতা। তুমি এমন স্বাভাবিকভাবে কথা বলছো, মানে কিভাবে? আমি তো স্বাভাবিকই আছি গনগনেরাজ, অস্বাভাবিক হওয়ার অভিনয় করেছি মাত্র। রূপমতি, রূপমতি, তুমি তোমার মানসিক সুস্থতা হারিয়ে কি যে বড় ভুল করলে তুমি নিজেও জানো না। জটিলা তোমায় ব্যবহার করে চলে গেল, না জানি সে কত বড় চাল চালবে। এমন বোকা হতে আমি রূপমতিকেই দেখলাম। নিজের হাতে শত্রুর হাতে অস্ত্র তুলে দিল। কখনো কখনো বোকা সাজতে হয় নিজের উদ্দেশ্য সাধনের জন্য। শত্রুর সামনে দুর্বল সেজে এক পা পিছিয়ে গিয়ে আরো 10 পা এগোনোর সুযোগ করে নিতে হয়। রূপমতি, রূপমতি, তুমি এমন স্বাভাবিকভাবে কথা বলছো, মানে মানে কিভাবে? আমি তো স্বাভাবিকই আছি গনগনেরাজ, অস্বাভাবিক হওয়ার অভিনয় করেছি মাত্র।
এটা এটা তোমার কাছে আছে? তাহলে জটিলা কি নিয়ে গেল? জটিলা কি নিয়ে গেল সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে। তার আগে আমি এই পাজি কুমিরটার সাথে বোঝাপড়াটা করেই নি। এই যে ছলনাময় কুমির, সরোবরের জল পান করলে তুমি স্মৃতিমণি দেবে বলেছিলে। এইবার কথাটা রাখো। এই তুমি এই সরোবরের জল পান করেও কি করে স্বাভাবিক থাকলে? এ তো অসম্ভব। ছলনার উত্তর তো ছলনা দিয়েই দিতে হয়। একটু শুনবে? তুমি হঠাৎ এভাবে আমাকে আলাদা করে ডেকে আনলে কেন? এই মুক্তটির বিশেষত্ব আমি কেবল তোমাকেই জানাবো। যাত্রাপথে যখন তোমার সবচেয়ে দামি জিনিস হারানোর মতো অবস্থা হবে, তখন এই মুক্তখানি তোমার মুখের মধ্যে রাখলে তোমার জিনিস তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমাকে যখনই স্মৃতি বিসর্জন দিতে বলা হয়েছিল, তখন সরোবরের জলে আমি একটা জিনিসই দেখেছিলাম। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমার স্মৃতি। তাই সরোবরের জল মুখে দেওয়ার আগে এই মুক্তখানা আমি আমার মুখের ভেতরেই রেখেছিলাম। কিচ্ছু হয়নি? তোমার মানসিক সুস্থতা বিঘ্নিত হয়নি? কি যে নিশ্চিন্ত হলাম। তবে তবে জটিলার সাথে এমন অভিনয়ের কারণ কি? আমরা নিরস্ত্র গণগণেরাজ। জটিলার মতন ক্ষমতাশালী মায়াবিনীর সাথে যখন অস্ত্র ছাড়া লড়াই করা অসম্ভব, তখন কিসের সাহায্যে জটিলাকে বোকা বানানো যায়? বুদ্ধি। আর আমি সেটাই করেছি। তাছাড়াও আমার আর একটা অন্য উদ্দেশ্য আছে, সেটা আমি তোমাকে পরে বলবো। আর তোমাকেও তো আমাকে মুক্ত করতেই হবে। তুমি শুধু একটু ধৈর্য ধরো। কিন্তু কিন্তু তার আগে আমার স্মৃতিমণি চাই। আর এই কুমির, তুমি অনেক খেলা খেলেছো, এইবার সব শেষ। আমি যেমন ওই মণি এখান থেকে না নিয়ে যাব না, তেমন তোমাকেও ছাড়বো না। তোমাকে এখন স্মৃতিমণি না দেওয়ার কোনো কারণ নেই রূপমতি, কারণ তুমি প্রেমের পরীক্ষায় সফল। সবচেয়ে কঠিন পরীক্ষাও তুমি উতরে গেছো। তুমি স্মৃতি ত্যাগও করেছো, আবার নিজের সবচেয়ে সুন্দর স্মৃতি হারিয়ে যাওয়ার হাত থেকে বুদ্ধি করে বাঁচিয়েছো। তুমি বিজয়ী রূপমতি, তুমি বিজয়ী।
এবার নিশ্চয়ই জঙ্গলের সমস্ত প্রাণীদের হারানোর স্মৃতি ফিরে আসবে, হয়তো হয়তো ব্যাতকুমারেরও।